হ্যালো অল স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন বছরের সবাইকে স্বাগত। আজকের দিনে মাধ্যমিক 2025 সালে তোমাদের জন্য নিয়ে এসেছি গণিত সাজেশান। আজকে তোমাদের গণিতের কমন অঙ্কগুলো দিব, সেগুলোর মধ্যেই তোমাদের 80% কমন আসবে। লেটস স্টার্ট আজকের এই ভিডিওটি। কোষে দেখি একের খুব একটা কমন নেই। কোষে দেখি 1-2 কমন রয়েছে। 2-1 এই পৃষ্ঠায় রয়েছে। 4-এর 2-এরটা, 4-এর IV, 4-এর V, 3টে I রোমান সংখ্যায়। তারপর যে X, তারপর XI, XVI, XV 2টো I, XV 3টে I আর XXI এগুলো রয়েছে। কোষে দেখি 1-3-এর রয়েছে 4-এরটা, এখানে 7-এরটা, 9-এরটা। 10-এর MCQ এর মধ্যে রয়েছে IV, 11-র 1-এরটা, IV 4-এরটা, 5-এরটা। কোষ দেখি 1-এর 4-এর 3-এরটা রয়েছে। দেখো এগুলো খুব একটা কমন নাই বললেই চলে। কোষে দেখি 1-এর 5-এর 4-এরটা আছে, 5-এরটা, 8-এরটা, 6-এরটা এগুলো কমন রয়েছে। এগুলো খুব একটা কমন নয়। এক চল বিশিষ্ট দ্বিঘাতকরণী শেষ হলো। এবার 2 নম্বর অধ্যায় সরল সুদ কষা। প্রয়োগ 33, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মুখস্থ করে রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে আসি লিসেনে। কোষে দেখি 2 অধ্যায়। 7-এরটা কমন রয়েছে, 8-এরটা, এখানে 11টা, এই পৃষ্ঠায় রয়েছে 17টা, 20টা, এগুলো পৃষ্ঠায় আর নেই। সরল সুদ কষার শেষ হলো। এবার 3 নম্বর অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। কোষে দেখি 3-এর 2-এর, এখানে 6-এরটা ভেরি ইম্পর্টেন্ট, আর 10-এরটাতে মাস্ট বি, অবশ্যই এটা আসবেই। দেখো ভালো করে প্র্যাকটিস করে রাখবে। পৃষ্ঠায় আর কমন নেই। 66 নম্বর পৃষ্ঠায় চলে এলাম। এবার মানে MCQর মধ্যে কমন রয়েছে 16-এর 2-এরটা, 5-এরটা, মানে সি শূন্যস্থান পূরণ করো, এখানে দুটোই ইম্পর্টেন্ট। 17 নম্বরের 3-এরটা রয়েছে ইম্পর্টেন্ট। 4 নম্বর অধ্যায় আয়তন। চলে আসি আয়তন। কোষে দেখি 4, এখানে 6-এরটা খুবই গুরুত্বপূর্ণ, 10-এরটা, 12টা, 13টা, আর এই পৃষ্ঠায় রয়েছে 19-এরটা, আর খুব একটা কমন নেই। তবে এগুলো প্র্যাকটিস করবা, তাহলেই খুব ভালো রেজাল্ট। পরের পৃষ্ঠায় রয়েছে শূন্যস্থান পূরণ করি। সি এর 3টেই, 25-এর 1-এরটা, 3-এরটা। এবার চলে আসি 5 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাত। কোষে দেখি 5-এর 1, এখানে 1 নম্বরে খুব একটা কমন নেই। 2 নম্বরে রয়েছে কমন, দেখো IV মানে 4-এর, আর VI 6-এর, এটা এখানে 4 নম্বর। 5 নম্বরে রয়েছে 3-এরটা, আর 7-এর 2-এরটা, 8-এর 3-এরটা। কোষে দেখি 5-এর 2-এর খুব একটা কমন নেই। এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোষে দেখি 5-এর 3, 1 নম্বরে 2-এরটা রোমান 2, 2 নম্বরে 1-এর রোমান 1-এর আর রোমান 2-এর ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে 4 নম্বরের 2-এরটা আর 3-এরটা রোমান 3-এর, আর 5 নম্বরের 1-এর, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। পরের পৃষ্ঠায় রয়েছে 6-এর V-এরটা আর VI, তারপর রয়েছে 8-এর IV, 10-এর রোমান 1,
আর এই পরের পৃষ্ঠায় রয়েছে শূন্যস্থান পূরণ করি 1 আর 2 এরটা ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর অধ্যায় শেষ হলো। এবার চলে আসি 6 নম্বর অধ্যায়, চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। কোষে দেখি 6-এর 1, এখানে 5 নম্বর কমন রয়েছে, 6 নম্বর, 8 নম্বরে এই পৃষ্ঠায় রয়েছে 12 নম্বর, 14 নম্বর, 16 নম্বর, আর এইগুলো কমন কয়েকটা না। কোষ দেখি 6-এর 2-এর 8 নম্বর আর 10 নম্বরে কমন রয়েছে। এই পৃষ্ঠায় রয়েছে 12 নম্বরে, 13 নম্বর ও 15 নম্বরে। এমসিকিউ 16 রয়েছে 3-এরটা রোমান 3। 17 নম্বরে কমন রয়েছে সবগুলোই, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এটা চলে এসেছি 7 নম্বর অধ্যায়, বৃত্তকোণ সম্পর্কিত উপপাদ্য। কোষে দেখি 7-এর 1-এর কমন রয়েছে 3, 4, 7, 9, এগুলো কমন রয়েছে। আর এই জিনিসটা নেই খুব একটা, যদিও কমন 7 নম্বর অধ্যায়ে ওগুলোর মধ্যেই পড়বে, আর বাকি দুটোর অধ্যায়ে খুব একটা কমন নেই। এবার চলে আসি 8 নম্বর অধ্যায়, লম্ব বৃত্তাকার চোঙ। ঠিক আছে, শুরু করা যাক। এখানে রয়েছে প্রয়োগ 11টা, ভালো করে প্র্যাকটিস করে রাখবে, এটাই চান্স আছে আসার মাধ্যমিকে। আর এখানে রয়েছে প্রয়োগ 16, এটা নিজে করি। প্রয়োগ 16টা খুব ইম্পর্টেন্ট। কোষে দেখি 8-এর রয়েছে, এই পৃষ্ঠায় খুব একটা কমন নেই, পরের পৃষ্ঠায় আসা যাক। এখানে কোনো কমন রয়েছে 10-এরটা, 12টা, 13টা, 17, 18 যে রয়েছে। এই পৃষ্ঠায় রয়েছে 20টা, 22 আর 5। এবার চলে আসি আমরা 9 নম্বর অধ্যায়, দ্বিঘাত করণী। শুরু করা যাক। দ্বিঘাত করণী থেকে কোষে দেখি 9-এর 1-এর খুব একটা কমন নেই, 9-এর 2-এর রয়েছে। দেখো এখানে রয়েছে 1-এর A, 1-এর B, আর রয়েছে 2-এর E, 3-এর C, E, 4-এরটা রয়েছে, আর এখানে 5-এর রোমান 1 দেখানো রয়েছে। দেখো এগুলো পরের পৃষ্ঠায় দেখা। এখানে তোমাদের কমন রয়েছে প্রয়োগ নাম্বার 34। দেখো কোষে দেখি 9-এর 3, এর মধ্যে কমন রয়েছে। দেখো সরল করি 2 নম্বরের বি এরটা, সি এরটা, ডি এরটা, আর এখানে 5 নম্বরটা কমন রয়েছে। এখানে রয়েছে 7 নম্বরটা, 7-এর বি খুবই ইম্পর্টেন্ট। আর এখানে 8-এরটা সর্বশেষ, 8-এরটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। পরের পৃষ্ঠায় রয়েছে 10-এর আইভি এমসিকিউ, গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। 9 নম্বর অধ্যায় শেষ হলো। এবার 10 নম্বর অধ্যায়, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। খুব একটা কমন আছে, উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট, 5 মার্কে আসে উপপাদ্য। কোষে দেখি 10-এর 3-এরটা কমন রয়েছে, আর এখানে 10-এরটা কমন, খুবই গুরুত্বপূর্ণ এই দুটো। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং একটা ভেরি ইন্টারেস্টিং অধ্যায়, সেটা হচ্ছে সম্পাদ্য 11 নম্বর অধ্যায়, ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত। তো মাধ্যমিক 2025 সালে পরিবৃত্ত নয়তো অন্তর্বৃত্ত, এই দুটোর মধ্যে একটা আসবে। তবে আমার মনে হচ্ছে যে অন্তর্বৃত্তই আসার চান্স খুব বেশি, কারণ 2024 সালে পরিবৃত্ত চলে এসেছে। তো অন্তর্বৃত্ত অঙ্কন করি। তো কোষে দেখি 11-2-এর এখানে রয়েছে। দেখো রোমান 1-এরটা, 3-এর রোমান 3, রোমান IV 4, রোমান VI 6, রোমান VII 7, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো প্র্যাকটিস করলে তার মধ্যে একটি পেয়ে যাবে সম্পাদ্য। এবার চলে এসেছি 12 নম্বর অধ্যায়, গোলক।
এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। কোষে দেখি 12, 1-এরটা, 5-এরটা, 7-এরটা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরের পৃষ্ঠায় রয়েছে 10-এরটা, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। 12 নম্বর অধ্যায় শেষ হলো, এবার চলে আসি 13 নম্বর অধ্যায় ভেদ। ভেদ হচ্ছে কোষ দেখি 13 নম্বর অধ্যায়ে। দেখো এই পেজে খুব একটা কমন নেই, পরের পৃষ্ঠায় রয়েছে। দেখো এখানে রয়েছে তোমার 8, 9, 10 আর 11টা ভেরি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তবে দাগ দিইনি, হয়তো ইম্পর্টেন্ট না হতে পারে 11টা, ভেরি ইম্পর্টেন্ট। এই পৃষ্ঠায় রয়েছে কয়েকগুলো 13, 14, 15 এগুলো ইম্পর্টেন্ট, আর এগুলো 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এবার চলে আসি পরের অধ্যায় 14 নম্বর অধ্যায় অংশীদারি কারবার। শুরু করা যাক। ইংলিশটা রয়েছে, দেখো প্রয়োগ খুবই একটা ইম্পর্টেন্ট রয়েছে। দেখো প্রয়োগ নাম্বার 11 খুবই ইম্পর্টেন্ট, এটা এসেছিলো একবার সালের কোশ্চেনে, তাই আমার ইম্পর্টেন্ট মনে হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্র্যাকটিস করবে। চলে আসি কোষে দেখি 14টা, যদি এই পরের পৃষ্ঠায় রয়েছে, এখানে রয়েছে 3 নম্বর, এটা ইম্পর্টেন্ট, 6 নম্বর, 8 নম্বর রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট। এই পৃষ্ঠায় রয়েছে 14 নম্বর এবং 15 নম্বর ইম্পর্টেন্ট, আর এখানে MCQ 16-র মধ্যে IV 4টা ইম্পর্টেন্ট। 14 নম্বর অধ্যায় শেষ হলো, এবার চলে আসি 15 নম্বর অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। ঠিক আছে, চলে আসি 16 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার শঙ্কু। কোষে দেখি 16, এর মধ্যে সবই দাগ রয়েছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই 12টা, এটা একটা ইম্পর্টেন্ট, আর এখানে রয়েছে তোমাদের 9-এরটা আর 8-এরটা। মানে দাগ দিতে হয়তো ভুলে গেছি, কিন্তু এই 3টে খুব ইম্পর্টেন্ট, 8, 9 আর 12 দাগ দিয়ে নিও, অবশ্যই দাগ দিয়ে প্র্যাকটিস করবে। ঠিক আছে, পরেরটা দেখা যাক। এই পেজটায় খুব একটা কমন নেই। এবার চলে আসি 17 নম্বর অধ্যায় সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন। কোষে দেখি 17, এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা যে সম্পাদ্য, তো বৃত্তের স্পর্শক, এইখানে এই বৃত্তের স্পর্শক অঙ্কন করতে কোনো অসুবিধা নেই, খুব সুন্দর করে করা যায় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। যেমন এখানে কমন রয়েছে, দেখো 2-এরটা, 5-এরটা, 6-এরটা, 8-এরটা, এই 4টির মধ্যে একটা অঙ্ক ইম্পর্টেন্ট, 4টির মধ্যে একটা কমন আসবেই মাধ্যমিকের সময়। চলে আসে 18 নম্বর অধ্যায়ে সাদৃশ্যতা। কোষে দেখি 18-র 1, 2 খুব একটা কমন নেই, এখানে রয়েছে 18-র 3-এর, এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3 নম্বর, এই 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এখানে খুব একটা কমন নেই, এখানে 3-এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এবার চলেছি আমরা 19 নম্বর অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। নেই, শুরু। পরের অধ্যায় ত্রিকোণমিতি, কোণ পরিমাপের ধারণা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যেটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। কোণ পরিমাপের ধারণা, চাকরি পরীক্ষাতেও এটা এরকম অঙ্ক আসে। ঠিক আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এই অধ্যায়টিকে। এখানে তোমাদের রয়েছে প্রয়োগ নাম্বার 15, 17, 18 এগুলোর থেকে আসবে। ঠিক আছে, লিসনে খুব একটা কমন নেই, এই 3টি কমন রইল। চলে আসছে 21 নম্বর অধ্যায় সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয়। ঠিক আছে, ওই বৃত্তর মতোই যে সম্পাদ্য রয়েছে ওটার মতোই, কিন্তু এটা অর্ধেক। তাই এখানে তোমাদের কমন রয়েছে প্রয়োগ নাম্বার 8, আর লিসনের কোষে দেখি 21-এর 3 নম্বরের রোমান 1 √14 সেমি, এটা খুবই ইম্পর্টেন্ট। বুঝলে 22 নম্বর অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য, এটা খুব একটা অনেক কমনে রয়েছে। দেখো
উপপাদ্য নাম্বার 49, এটা মাধ্যমিকে তোমরা ধরে নিতে পারো যে চলে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তো এটা ভালো করে মুখস্থ করে রাখবে এবং প্র্যাকটিস করে রাখবে। এবার চলে আসছি 23 নম্বর অধ্যায়, ত্রিকোণমিতির অনুপাত এবং ত্রিকোণমিতি অভেদাবলী। ঠিক আছে, দেখি 23-এর 1, এখানে কমন রয়েছে 2 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে 8 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই পৃষ্ঠায় দেখি 23-এর 2-এর এখানে রয়েছে কমন, মানে নির্ণয় করি 5-এরটা, এখানে কমন রয়েছে 6 নম্বর VII। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই পৃষ্ঠায় রয়েছে 6-এর 1, 3 নম্বর রোমান 3-এর, রোমান 4, 7-এর রোমান 2, এগুলো কমন রয়েছে। দেখি 23-এর 3-এরটা, ইম্পর্টেন্ট হচ্ছে 3-এর রোমান 2, হচ্ছে 7 নম্বরটা, 8 নম্বর রোমান 8, মানে XIV, এগুলো কমন রয়েছে। ঠিক আছে, পরের পৃষ্ঠায় কমন রয়েছে 5-এরটা ভিড়, এগুলো 2 মার্কের। ঠিক আছে, এখানে খুব একটা কমন নেই। চলে আসি পরের অধ্যায়, 24 নম্বর অধ্যায়, পূরক কোণের ত্রিকোণমিতি অনুপাত। দেখি 24, এখানে কমন রয়েছে দেখো 2-এর রোমান 5, 3-এর রোমান 2, 4-এরটা, 5-এরটা, 8-এরটা কমন রয়েছে, খুব একটা কমন নেই। ঠিক আছে, 25 নম্বর অধ্যায়, ত্রিকোণমিতি অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। ঠিক আছে, পরের অধ্যায় শুরু করা যাক। দেখি 25, রয়েছে 4-এরটা, 8-এরটা, 9-এরটা এবং 10-এরটা, খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে রয়েছে এই পৃষ্ঠায় রয়েছে 16-টা, 21-এরটা, এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো প্র্যাকটিস করলে অঙ্ক এখানের মধ্যে পেয়ে যায়। ঠিক আছে, এবার চলে আসছি 26 নম্বর অধ্যায়, রাশিবিজ্ঞান, গড়, মধ্যমা ও জাইব ও সংখ্যা গণনা। ঠিক আছে, এটাই শেষ অধ্যায়। ঠিক আছে, দেখি 26-এর 1। ঠিক আছে, এখানে 1 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, এখানে 4 নম্বরটা ইম্পর্টেন্ট, এখানে 10 নম্বর, 14 নম্বর, এগুলো ইম্পর্টেন্ট। দেখি 26-এর 2, এই পৃষ্ঠায় খুব একটা কমন নেই, তো এখানে পরের পৃষ্ঠায় কমন রয়েছে। দেখো এখানে 2টো রয়েছে, সেটা হচ্ছে 13টা আর 15টা, খুবই গুরুত্বপূর্ণ। এই দুটোর মধ্যে প্রত্যেক বছর একটা না একটা আসেই। ঠিক আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ, সম্ভবত তোমাদের 13টা আসার চান্স আছে 2025 সালে। ঠিক আছে, এর কমন রয়েছে প্রয়োগ নম্বর 28-এরটা। দেখি 26-এর 3-এর মধ্যে কমন রয়েছে 3-এরটা। ঠিক আছে, খুব এটা শেষ অধ্যায় এবং এটি গুরুত্বপূর্ণ একটি। ঠিক আছে, এখানে এই দেখি 26-এর 4, এর মধ্যে কমন রয়েছে দেখো 7-এরটা। এখানে MCQ-এর মধ্যে কমন রয়েছে সি এ শূন্য স্থান পূরণ করো, 2-এরটা। আর এখানে 10 নম্বর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এবং 10 নম্বরের এখানে কমন রয়েছে রোমান 3 এবং 4, এটি খুবই গুরুত্বপূর্ণ, MCQ পরীক্ষায় আসে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। আর এই ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমার জন্য আমি আপলোড করব। ঠিক আছে, ওয়েলকাম।